আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পুলসিরাত কি এবং কারা এটি পার হবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পুলসিরাত হলো জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। পুলসিরাতের পরিচয়। পুল শব্দটি ফার্সি, এর অর্থ সেতু। সিরাত আরবি শব্দ, এর অর্থ রাস্তা বা পথ। জাহান্নামের ওপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে। জাহান্নামের ওপর স্থাপন করা হবে পুলসিরাত। এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পুলসিরাত সম্পর্কে আল্লাহর দিদার ও সিরাতের বর্ণনা এসেছে। অতঃপর পুলসিরাতকে এনে জাহান্নামের উপর রাখা হবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, পুলসিরাত কি? তিনি বললেন, পুলসিরাত বড় পিচ্ছিল হবে, তার ওপর আকশি ও আকড়া থাকবে। আরও থাকবে প্রশস্ত কাঁটালো, যার কাঁটাগুলো হবে বাঁকানো। মূলত এ ধরনের গাছ নাজাদ এলাকায় হয়, যাকে সাদান তথা কাঁটাদার গাছ বলা হয়। মুমিন পুলসিরাতের ওপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের ন্যায় বাতাসের মতো ও উন্নত মানের দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে যাবে। কিছু নিরাপদে নাজাদপ্রাপ্ত হবে, আবার কেউ আঁচড় খেয়ে নাজাদ পাবে, আবার কেউ খামচি খেয়ে জাহান্নামে পতিত হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পুলসিরাত হলো জাহান্নামের উপর প্রলম্বিত সেতু, যা তলোয়ারের চেয়ে ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম। কাফির ও পাপাচারীরা সেখানে পদস্থলিত হয়ে নিচে পতিত হবে। সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে, আর মহান আল্লাহ ঈমানদারদের পা সুদৃঢ় রাখবেন, ফলে তারা চিরস্থায়ী নিবাসে পৌঁছে যাবে। ইমাম আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পুলসিরাত হলো জাহান্নামের উপর স্থাপন করা দীর্ঘ সেতু। মানুষ তার আমল অনুযায়ী তা পার হবে। মানুষের আমল ভেদে পুলসিরাত পার হওয়ার সময় চলার গতির ক্ষেত্রেও তারতম্য হবে। শুধুমাত্র মুমিনগণ পুলসিরাত পার হতে পারবে। আর কাফের ও মুশরিকদের প্রত্যেকটি দল যেসব মূর্তি ও শয়তান ইত্যাদি বাতিল উপাস্যের আনুগত্য ও ইবাদত করত, সেই সব উপাস্য ও নেতাদের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এই সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না। এটা আপনার রবের সুনিশ্চিত সিদ্ধান্ত। অতঃপর আমি পরেজগারদের মুক্তি দেব আর জালেমদেরকে সেখানে নতজন অবস্থায় ছেড়ে দেব। আয়াতের আলোকে এ কথা স্পষ্ট যে প্রত্যেক মানুষকে জান্নাতে যাওয়ার জন্য এই অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ পথ অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। প্রত্যেক মানুষকেই এই পুল অতিক্রম করার পরীক্ষায় সম্মুখীন হবেন। যারা বিনা বাধায় তা অতিক্রম করতে পারবে তারাই সফল, কেননা পুলসিরাতের পরও জান্নাতের অবস্থান। আল্লাহ তাআলা পুলসিরাত অতিক্রমে মুত্তাকিদের মুক্তি দেবেন, আর যারা সীমালঙ্ঘনকারী অত্যাচারী তাদের অসহায় অবস্থায় ছেড়ে দেবেন। অতঃপর বাকি থাকবে যারা প্রকাশ্যভাবে আল্লাহর ইবাদত করত, চাই তাতে তারা সত্য হোক বা মুনাফিক। এদের জন্য জাহান্নামের ওপর পুলসিরাত রাখা হবে, আর মুনাফিকদের সেজদা করা ও মুমিনদের নূর থেকে বঞ্চিত করে মুমিনগণ থেকে আলাদা করা হবে। মনে রাখতে হবে, সব মানুষকেই পুলসিরাতের সম্মুখী হতে হবে। মুমিনরাই সম্মানের সঙ্গে দ্রুত গতিতে তা পার হতে পারবে। তারপর পর্যায়ক্রমে কর্ম অনুযায়ী পুলসিরাত পার হবে। আর যারা অবাধ্য অবিশ্বাসী তারা পুলসিরাত পার হতে পারবে না, তারাই হবে জান্নাত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকি বান্দা হিসেবে নিজেকে তৈরি করার তৌফিক দান করুন, আমিন। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।